জামাত ইসলামী একটি করাপশন ফ্রি বাংলাদেশ চায়। কারণ আমরা মনে করি বাংলাদেশের আজকের এই দুরবস্থার পিছনে করাপশন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। একজন মানুষ যদি করাপ্ট না হয়, করাপশন না করে, তো তাহলে তো সেখানে আর কোনো নৈরাজ্য হওয়ার সুযোগ নেই। ভোট ছাড়া নির্বাচিত হওয়াটা বড় করাপশন, পরিশ্রম ছাড়া টাকা আয় করা বড় করাপশন, দুর্নীতির নামে ডেভেলপমেন্টের টাকা নিজে নিয়ে নেওয়া বড় বড় করাপশন। যে তথ্য এসেছে এটা যদি সঠিক হয় যে 230 বা 35 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে একজন বা দুইজন ব্যক্তি পাচার করে নিয়েছে, তাহলে এরকম আরো কয়েকদিন হয়েছে। এই টাকাটি যদি এখানে শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, খাদ্যের জন্য, বাসস্থানের জন্য, উন্নয়নের জন্য, যাতায়াতের জন্য যদি ব্যয় হতো, তাহলে বাংলাদেশ আজকে এই পর্যায়ে থাকতো না। আমরা অটোমেটিক্যালি অনেক বেশি এগিয়ে যেতে পারতাম। সুতরাং এই করাপশন ফ্রি সোসাইটি ইন বাংলাদেশ, এটি আমাদের সিরিয়াস ডিমান্ড এবং অঙ্গীকার। আমরা চাই একটি উন্নত শিক্ষার তৈরি করা এবং মোরাল বেসড, অ্যাকাউন্টেবিলিটি বেসড, জবাবদিহিতার সমস্যা আজকে সবচেয়ে বড় সমস্যা, নৈতিকতার সমস্যা আজকে সবচেয়ে বড় সমস্যা। সুতরাং এই নৈতিকতা নির্ভর একটি উন্নত শিক্ষার আলোকিত সমাজ বাংলাদেশ জামাত ইসলামী করতে চায়। এই ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ আছি। আজকে আমি মনে করি আমরা সেই লক্ষ্যে যেখানে যেখানে আমাদের ত্রুটি আছে, এই লক্ষ্যে যেখানে যেখানে আমাদের নতুন কিছু সংযোজনের প্রয়োজন আছে, কিছু বিয়োজনের প্রয়োজন আছে, এবং যেটা দেশের জন্য কল্যাণকর, জাতির জন্য কল্যাণকর, আমরা দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দলীয় স্বার্থ এবং ব্যক্তির স্বার্থকে আমরা কখনোই প্রাধান্য দিতে চাই না। আমরা প্রাধান্য দেব না। দেশ, জাতি, মানুষ কল্যাণের জন্য যেটা প্রয়োজন, বাংলাদেশ জামাত ইসলামী সেই কাজে, সেই পরিবর্তনের, সেই সংস্কারে পরিপূর্ণভাবে ঐকমত্য পোষণ করে এবং আলোচনার ভিত্তিতে যদি আরও কিছু করার প্রয়োজন হয় সেটা আমরা করব। কনস্ট্রাকটিভ, পজিটিভ এবং প্র্যাকটিক্যাল রিয়েলিস্টিক রিফর্মস বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে পূর্ণ সহযোগিতা দান করবে। আমি এই অঙ্গীকার আপনাদের সামনে করতে চাই।